আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি নিউ রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে শুটকি মাছ অ্যান্ড চিংড়ি। প্রথমে আমি মিষ্টি কুমড়োগুলো নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে লিসবনে পাওয়া যায় মিষ্টি কুমড়ো, কাঁচা মিষ্টি কুমড়ো। এটা লম্বাও হয়, গোলও হয়। এখন এটাকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন এটাকে আমি ছোট ছোট করে কেটে নিব। আমি অলরেডি ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে শুটকি মাছগুলোকে ভেজে নেব। শুটকি মাছগুলোকে যদি ভেজে নেন তাহলে ভালো একটা ফ্লেভার আসবে। দেখেন অলরেডি ব্রাউন কালার হয়ে গিয়েছে। শুটকি মাছগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, চিংড়ি মাছগুলো সহ। চিংড়ি মাছ এখানে আমি ছোট ছোট চিংড়ি মাছ ইউজ করেছি। এখন আমি একটা ফ্রাই প্যানে চিংড়ি মাছগুলোকে তেল ছাড়া ভাজবো। আপনারা চাইলে তেলও দিতে পারেন, আমি এখানে তেলটাকে অ্যাভয়েড করেছি হেলদির জন্য। আমি চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেলটা আমি পরিমাণ মতন ইউজ করব। এখন তেলটা ভালো করে গরম করে নিব। গরম করে এটার মধ্যে পেঁয়াজ ঢেলে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন পেঁয়াজ ঢেলে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া দিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ আমি 4 থেকে 5 পিস ইউজ করেছি, যেহেতু এটা শুটকি মাছ, একটু ঝাল করব। ভালো করে নাড়াচাড়া দিতে হবে যেন এটাকে খুব ভালো করে ভাজি হয়ে যায় পেঁয়াজগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে রসুন ইউজ করেছি 1.5 স্পুন। শুটকি মাছের মধ্যে একটু রসুন একটু বেশি দিতে হয়। এখন আমি রসুনটাকে ভালো করে ভেজবো পেঁয়াজগুলোর সাথে। এখন আমি অ্যাড করছি লবণ। লবণটা পরিমাণ মতো। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিব। আমার পেঁয়াজটা অলরেডি ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দিব এটার সাথে। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিব যেন সবগুলো একসাথে মিক্স হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। হলুদ। হলুদ আমি এখানে আধা চামচ ইউজ করেছি।